দেখুন, এই সংক্রান্ত আপডেটে বলা হয়েছে বন্যা ও অতিবৃষ্টির জেরে চাষের ব্যাপক ক্ষতি হয়েছিল। সেই ক্ষতিপূরণের কৃষি দপ্তরের উদ্যোগে পশ্চিম মেদিনীপুরের জেলায় 2,28,000 চাষিকে দেওয়া হচ্ছে বাংলা শস্য বিমার টাকা। তো ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন বাংলা শস্য বিমার কিন্তু 2,28,000 চাষিকে কিন্তু দেওয়া হচ্ছে চাষির যে ফসল ক্ষতি হয়েছিল তার। শস্য বিমা বাবদ মোট 75,53,00,000 টাকা দেওয়া হবে। এই টাকা পেলে বন্যা কবলিত এলাকার চাষিরা সবচেয়ে বেশি উপকৃত হবেন। প্রশাসনের আধিকারিকদের কথায় এ বছরের বন্যা পরিস্থিতি ও ডানা ঘূর্ণিঝড়ের দাপটে জেলায় লক্ষাধিক বিঘার বেশি জমি ক্ষতি হয়েছিল, যার জেরে রেকর্ড সংখ্যক শস্য বিমা আবেদন জমা পড়েছিল। এই প্রকল্পের মাধ্যমে কেশপুর, সবং, ডেবরা, ঘাটাল সহ বেশ কিছু ব্লকের চাষিরা সবচেয়ে বেশি উপকৃত হচ্ছেন। চাষিদের কথায় শস্য বিমা জেলার কৃষকদের বাঁচিয়ে রেখেছে। আগের বন্যায় ব্যাপক ক্ষতির পর চাষিরা সর্বস্ত অনেক চাষ বন্ধ করতে বাধ্য হতেন। অতিরিক্ত জেলাশাসক গোবিন্দ হালদার বলেন, এই প্রকল্পের মাধ্যমে বিপুল সংখ্যক চাষি উপকৃত হচ্ছেন। প্রাকৃতিক দুর্যোগের জেরে বহু পরিবার সমস্যায় পড়েছিলেন, তাই এবার রেকর্ড সংখ্যক আবেদন জমা পড়েছিল। চাষিদের পাশে জেলা প্রশাসন সর্বদাই থাকবে। প্রসঙ্গত, কৃষি ব্যবস্থাকে ঢেলে সাজানো পরিকল্পনা নেওয়া হয়েছে। ধান চাষ ছাড়াও অন্যান্য চাষের বাড়ানো জঙ্গলমহলে প্রত্যন্ত এলাকার চাষিদের উৎসাহ দিচ্ছেন জেলার কৃষি দপ্তর। ধারাবাহিকভাবে উৎসাহ দেওয়ার ফলে ইতিমধ্যে জেলার প্রতিটি ব্লকের ধান ছাড়া আলু ও অন্যান্য ফসল চাষের প্রবণতা বেড়েছে। সরকারি বিভিন্ন প্রকল্পের সুবিধা পেয়ে উপকৃত হচ্ছেন চাষিরা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন প্রশাসনিক বৈঠকে কৃষকদের পাশে থাকার কথা বার্তা দিয়েছেন। রাজ্য সরকারের উদ্যোগে জেলায় কৃষক বন্ধু সহ নানান প্রকল্পের সুবিধা পাচ্ছেন প্রত্যন্ত এলাকার চাষিরা। পাশাপাশি শস্য বীমা প্রকল্পের কৃষি ব্যবস্থায় নতুন দিশা দেখাচ্ছেন। মূলত প্রাকৃতিক কারণে ক্ষতিগ্রস্ত চাষিরা ভয় পাচ্ছেন। ক্ষয়ক্ষতির ভয়ে তারা চাষ বন্ধ করে দিচ্ছেন না বা ক্ষয়ক্ষতির পরেও ঘুরে দাঁড়াতে পারছেন। প্রশাসন সূত্রে জানা গিয়েছে জেলায় মোট 7,78,238টি ফর্ম জমা পড়েছিল। তো ইতিমধ্যে দেখতে পাচ্ছেন ডানা ও ঘূর্ণিঝড়ের ফলে যেসব কৃষকের ফসল ক্ষতি হয়েছিল তারা কিন্তু এবার এই বাংলা শস্য বীমার প্রকল্পের টাকা পাবেন। তো এই নিয়ে আপনাদের মতামত কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করে জানাবেন।